আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ৭ নম্বর আয়াত সূরা কালামের আলোচনা করব ইনশাল্লাহ। এর আগে আমরা ৫ নম্বর এবং ৬ নম্বর আয়াতে দেখেছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, যে তোমরাও দেখে নিবে, তারাও দেখে নিবে। বিআইয়িকুমুল মাফতুন, যে তোমাদের মধ্যে কে মাফতুন, কে হচ্ছে পজেসড, কে হচ্ছে তার মাইন্ড লুজ করেছে, কে হচ্ছে সঠিক পথ থেকে চলে গিয়েছে। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ইন্না রব্বাকা হুয়া আ'লামু বিমান দল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনার পালনকর্তা সম্যক জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে, এবং তিনি জানেন যারা সৎপথ প্রাপ্ত। আমরা যদি ৩টা আয়াতকে একসাথে চিন্তা করি, তাহলে ৭ নম্বর আয়াতটা হচ্ছে ৫ নম্বর এবং ৬ নম্বর আয়াতকে কমপ্লিট করছে। একটা টোটাল অর্থ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনিও দেখতে পাবেন, তারাও দেখতে পাবে, যে এর মধ্যে দুই গ্রুপের মধ্যে অথবা আপনাদের মধ্যে কে হচ্ছে মাফতুন। এবং মাফতুন শব্দের যে অর্থ করেছি সেখান থেকে আমরা দেখেছি যে কে হচ্ছে তার যে ইন্টেলেক্ট বা বুদ্ধি বিবেচনা সেটা হারিয়ে ফেলেছে, এবং যে কারণে সঠিকভাবে চিন্তাভাবনা করতে পারছে না। যদিও মানুষের কাছে অনেক সময় এটা কনফিউজিং যে বের করা কে আসলে সঠিক পথে রয়েছে, কে সঠিক পথে নেই, কারণ হচ্ছে এটা একটা আপেক্ষিক ব্যাপার থাকে, এবং সবসময় মানুষ ইন দ্য বিগিনিং বুঝতে পারে না যে সঠিক পথ কোনটা এবং বেঠিক পথ কোনটা, কিন্তু যখন আলটিমেট রেজাল্ট তারা দেখতে পায় তখন তারা বুঝতে পারে যে তারা আসলে এতদিন কাকে সঠিক জেনেছে এবং কাকে বেঠিক জেনেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিন্তু এ ধরনের কোনো কনফিউশন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত সম্পর্কে জানেন, এবং যে কারণে তিনি খুব ভালো করেই জানেন যে কারা আসলে আল্লাহর দেওয়া পথ থেকে দূরে সরে গিয়েছে, তারা হচ্ছে কনফিউজড হয়ে গিয়েছে, দ্বিধাগ্রস্ত হয়ে গিয়েছে, এবং আল্লাহ খুব ভালো করেই জানেন যে এর মধ্যে কারা হচ্ছে সৎপথ প্রাপ্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুইটা জিনিস ক্লিয়ার, কিন্তু মানুষের কাছে এটা ক্লিয়ার হতে হলে মানুষকে এই জিনিসটা সম্পর্কে ভালো করে জ্ঞান থাকতে হবে। সে কারণেই আমরা দেখি প্রথম দিকে শপথ করা হয়েছিল আল কোরআন, এবং তার সাথে সাথে হচ্ছে হিস্ট্রি। তো এই দুইটা জিনিস যদি কারোর সামনে থাকে এবং এই ব্যাপারে যদি তাদের সম্পূর্ণ জ্ঞান থাকে, তাহলে মানুষও বুঝতে পারবে যে কে কোন গ্রুপে বিলং করছে, কার আকল কাজ করছে, কার ইন্টেলেক্ট কাজ করছে, আর কার ইন্টেলেক্ট কাজ করছে না। তো এই জন্য কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে, এবং হিস্ট্রি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে কোনটা আসলে সঠিক পথ, কোনটা বেঠিক পথ। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে এখন আমাদেরকে ফিগার আউট করতে হবে আমরা কোন গ্রুপে বিলং করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গ্রুপে ছিলেন, যারা তার অনুসারী ছিল তারা কোন গ্রুপে ছিল, যারা তার বিরোধী ছিল তারা কোন গ্রুপে, এবং আল্লাহ জিনিসটা ক্লিয়ার করে জানেন। সো আল্লাহর চেয়ে নলেজেবল যেহেতু কেউ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পথটাকে ক্লিয়ার গাইডেড এবং যেই পথটা সঠিক বলেছেন সেটা ফলো করাই হচ্ছে একজন মানুষের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ আমাদের বুদ্ধি হচ্ছে একটা লিমিটেড পর্যায় পর্যন্ত, আমাদের বিচার বিবেচনা হচ্ছে একটা লিমিটেড পর্যায় পর্যন্ত, এবং তারপর যেয়ে আমরা কিন্তু অনেক কিছুই বুঝতে পারি না। আজকে হয়তো বা আমরা কোনো একটা ব্যাপারে মনে করলাম যে এটাই সঠিক এবং এই জিনিসটাকেই আমরা এস্টাবলিশ করলাম, কিছুদিন পরে দেখা গেল যে আমাদের এভিডেন্স থেকে আমরা দেখতে পাই আমরা যেই কথাটাকে সঠিক বলেছিলাম সেই কথাটা আসলে সঠিক না। তাহলে এই যে সঠিক কি না সে জিনিসটা আমরা কার কাছ থেকে জানবো? সেই জিনিসটা আমরা জানবো আমাদের রবের কাছ থেকে। আমরা রব শব্দের আলোচনা আগেও করেছি। রব শব্দ বলতে কি বোঝায় সেটা আমরা বোঝার চেষ্টা করেছি। রব হচ্ছেন তিনি যিনি হচ্ছেন সমস্ত কিছুর দেখাশোনা করেন। আমার শুরু থেকে, জন্ম থেকে শুরু করে, আমার সৃষ্টি থেকে শুরু করে
একদম ধ্বংস পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু যিনি দিচ্ছেন। আমার অনেক সময় আমি আমার প্রয়োজন বুঝি না, কিন্তু আমার নেসেসিটিগুলো, আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমার জন্য হাজির হয়ে যায়, সেটা যিনি বুঝেন, যিনি আমাকে গ্রো হতে হেল্প করছেন, যিনি আমার সমস্ত প্রয়োজন পূরণ করছেন, তিনিই হচ্ছেন রব। এবং তিনি জানেন আমার জন্য শারীরিকভাবে, মানসিকভাবে, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, আমরা যদি বলি যে আধ্যাত্মিকভাবে কোনটা আমার জন্য বেস্ট, এবং কোন পথে গেলে আমার মুক্তি, কোন পথে গেলে আমার ধ্বংস, সেটা রবের চেয়ে ভালো আর কেউ জানে না। কারণ হচ্ছে তিনি আমাদের ইনসাইড আউট, আমাদের ভিতরে কী আছে সেটাও তিনি জানেন, আমাদের বাইরে কী আছে সেটাও তিনি জানেন, আমাদের শুরুতে কী ছিল সেটাও তিনি জানেন, আমার শেষে কী আছে আমরা কেউই সেটা জানি না, কিন্তু আমাদের রব সেটা জানেন। এবং তার উপরেই প্রত্যেকটা জিনিসের জন্য আমরা ডিপেন্ডেন্ট, সেটা আমরা জেনে হোক না জেনে হোক, তার উপরেই আমরা নির্ভর করছি। সো যিনি আমাদের রব, তার চেয়ে ভালো কেউ আমাদেরকে গাইডলাইন দিতে পারবেন না, কারণ তিনি আমার ক্রিয়েটর, তিনিই সৃষ্টি করেছেন এবং তিনিই জানেন আমার উদ্দেশ্য কী সৃষ্টি করার, তিনিই জানেন আমাকে সেই উদ্দেশ্যের বা টার্গেটে পৌঁছার জন্য যা যা দরকার সেটা পৌঁছে দেওয়ার। সো রব হচ্ছে আমাকে এমনভাবে চারদিক থেকে সারাউন্ডিং করে রেখেছেন যে সেখান থেকে মুক্তির বা সেখান থেকে বের হয়ে আমি যে কিছু করব সেই সুযোগ কিন্তু আমার নাই, কারণ আমার অস্তিত্বই থাকবে না আমি যদি রবের যেই সার্কেল, সেই সার্কেল থেকে বের হয়ে যাই। তো সেজন্য আমরা দেখি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না রব্বাকা, ইন্না শব্দটা মানে হচ্ছে নিশ্চিত, এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই, অবশ্যই অবশ্যই যেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে রব্বাকা, ইউর লর্ড, তোমার রব। সো যখনই এই রব শব্দটা উচ্চারণ করা হয় তখন বোঝানো হয় যে চারদিক থেকে আমি তার দ্বারা আসলে তিনি এমনভাবে আমাদেরকে জড়িয়ে রেখেছেন যে তাকে ছাড়া আমরা কোনো কিছুই কল্পনা করতে পারি না, না আমাদের অস্তিত্ব, না আমাদের বিকাশ, না আমাদের প্রয়োজন পূরণ, কোনোটাই আমরা চিন্তা করতে পারি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে এই শব্দটা এখানে ইউজ করেছেন যে তোমরা যদি জানতে চাও সঠিক তথ্য, তাহলে রবের চেয়ে ভালো সঠিক তথ্য আসলে কেউ তোমাদেরকে দিতে পারবে না, এবং তিনি তোমাদের প্রয়োজন পূরণ করতে পারবেন। সো তোমার রব বলে এই জিনিসটাই স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই রব শুধুমাত্র মুহাম্মদের রব না, এই রব ছিল কুরাইশদেরও রব। এই রব শুধুমাত্র মুসলমানদের রব না, এই রব হচ্ছে নন মুসলিম থেকে শুরু করে নাস্তিক সবার রব। এই রব হচ্ছে তিনি, যিনি শুধুমাত্র যাদের প্রাণ আছে তাদের রব না, প্রাণহীন জিনিসেরও রব তিনি। তো তার জ্ঞানের বাইরে কোনো কিছুই সম্ভব না, এবং সেটা আমরা কিভাবে জানি যে তার জ্ঞানের বাইরে সম্ভব না, সেটা আমরা দেখতে পাই পরের ওয়ার্ডটা দিয়ে, হুয়া আ'লামু, তিনি হচ্ছেন আলিম। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম নামটা নিয়ে একটু পড়াশোনা করি তাহলে দেখব যে সেখানে কিভাবে তার এই অ্যাট্রিবিউটস, তার এই গুণাবলীটা প্রকাশ পেয়েছে। তো প্রথমেই রবের কথা বলে তারপরেই বলা হচ্ছে যে আ'লামু। আ'লামু শব্দটি এসেছে আইন, লাম, মিম, এই তিনটা লেটার থেকে। এই তিনটা লেটার দিয়ে যে ওয়ার্ডটা হয় আলামা, সেটা থেকে হচ্ছে চারটা অর্থ স্বাভাবিকভাবে প্রকাশ পায়। নাম্বার 1 হচ্ছে কোনো কিছু সম্পর্কে নলেজ বা জ্ঞান থাকা, কোনো কিছু সম্পর্কে সঠিক জ্ঞান থাকা, কোনো কিছু সম্পর্কে অ্যাওয়্যার থাকা, সচেতন থাকা, এবং পুরোপুরি জ্ঞান থাকা। এটা হচ্ছে নাম্বার 1, যে একটা জিনিস সম্পর্কে পুরোপুরি জ্ঞান থাকা এবং সে বিষয়ে সচেতন থাকা। নাম্বার 2 হচ্ছে কোনো ইনফরমেশন গ্যাদার করা, তথ্য সংগ্রহ করা, যে আমার যে জ্ঞান আছে সেই জ্ঞানের ভিত্তিতে আমি সেটাকে কালেক্ট করলাম এক জায়গায়, সেটাকেও আলামা বলা হয়ে থাকে। এটা হচ্ছে সেকেন্ড অর্থ। আর থার্ড অর্থ হচ্ছে ছোট ছোট জিনিসগুলার ব্যাপারেও অনেক সময় আমরা অনেক বড় বড় জিনিস জানি, কিন্তু এগুলার সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস সম্পর্কে ওইরকম চিন্তাভাবনা করি না। কিন্তু আলামা বলতে শুধু যে তার নলেজ আছে কোনো জিনিস সম্পর্কে, সে থরলি ইনফর্ম, সেটাই শুধু না, বরং ছোট ছোট জিনিসগুলো সম্পর্কেও তার সুদৃঢ় জ্ঞান রয়েছে, সেগুলো সম্পর্কেও তার বিশেষ জ্ঞান, বিস্তারিত জ্ঞান রয়েছে। আর 4 নাম্বার হচ্ছে কোনো জ্ঞান থাকার সাথে সাথে সেটার উপরে কাজ করা,
যে আমাদের অনেক জ্ঞান আছে, অনেক কিছু আমরা জানি, কিন্তু সবসময় যে সেটা আমরা ফলো করি বা আমল করি সেটা কিন্তু না। কিন্তু আলামা শব্দ দিয়ে জ্ঞানের সাথে সাথে সেই জ্ঞানের উপরে কাজ করাটাকেও বোঝায়। তাহলে এখান থেকে আমরা দেখছি কোনো জিনিস সম্পর্কে থরলি ইনফর্মড হওয়া, তারপরে হচ্ছে সেই ব্যাপারে কোনো ধরনের কনফিউশন থাকবে না, দ্বিধা থাকবে না, সেই ইনফরমেশনগুলোকে কালেক্ট করা, সংগ্রহ করা, এবং সেগুলো সূক্ষ্ম জিনিস সম্পর্কে বিশদ জ্ঞান থাকা, এবং শুধু জ্ঞানই সংগ্রহ করলো না, সেই জ্ঞানের উপরে কাজ করা। এই চারটা জিনিসের সমন্বয় হচ্ছে আলামা। তাহলে যিনি হচ্ছেন আলিম, তিনি কি করেন? তিনি হচ্ছেন তার যে জ্ঞান রয়েছে, এই জ্ঞানে সে সম্পূর্ণ, সমস্ত জ্ঞান তার রয়েছে এবং সে জ্ঞান অনুযায়ী সে কাজ করে। তিনি হচ্ছেন আলিম। আর সেখান থেকে আলামা শব্দটার অর্থ হচ্ছে যিনি হচ্ছেন মোর নলেজেবল, যার কাছে অনেক বেশি ইনফরমেশন রয়েছে, সবার মধ্যে যিনি সবচেয়ে বেশি জ্ঞানী, সেটা বোঝার জন্য আলামা শব্দটি ইউজ করা হয়। সো আমরা আকবার বলে থাকি, আল্লাহু আকবার। সো আকবার মানে হচ্ছে সবচেয়ে বড় বোঝানোর জন্য। সেরকমভাবে আলামা শব্দটার অর্থ হচ্ছে যে জ্ঞানের দিক থেকে যে সুপ্রিম লেভেলে রয়েছে তাকে আলামা বলা হয়ে থাকে। সো এই অবস্থাটা বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু, যিনি জানেন। তার মানে হচ্ছে তিনি শুধু যে জানেন তাই না, সে ব্যাপারে তার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস সম্পর্কে তিনি বিস্তারিত জানেন এবং সেই জ্ঞানের মাঝে কোনো ধরনের সীমাবদ্ধতাও নাই। তার নলেজটা হচ্ছে সুপ্রিম লেভেলে। সেই রকম নলেজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে। সো একদিকে রব, আরেকদিকে হচ্ছে তার নলেজ। দুইটা মিলে আমরা কি দেখতে পাচ্ছি? যে এখান থেকে আসলে ভুল কোনো ইনফরমেশন আসতে পারে না। এরপরে যেই কথাটা বলা হবে সেটার ব্যাপারে আমাদের মাঝে কোনো ধরনের দ্বিধা সন্দেহ থাকার কোনো সুযোগই কিন্তু নাই। তাহলে কি হচ্ছে এখানে? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সাবিল শব্দটা, সাবিল শব্দটাও হচ্ছে আমাদেরকে একটু বুঝার ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দল্লা আন সাবিলিহি বলা হয়েছে। সো আন সাবিলিহি যখন বলা হয়, সাবিল মানে হচ্ছে রাস্তা, কোনো রোডকে বোঝানোর জন্য বা কোনো কাজের উপায় বোঝানোর জন্য অথবা কারণ বোঝানোর জন্য সাবিল শব্দটা ইউজ করা হয়ে থাকে। সো সাবিল যখন বলা হয় তার রাস্তা। এখন আমরা যখন কোনো রাস্তা চিন্তা করি তখন আমাদের জন্য আসলে দুইটা অপশন থাকে। একটা হচ্ছে একজন মানুষ এইদার সে হচ্ছে আল্লাহর রাস্তা ফলো করবে। এখন সে যদি আল্লাহর রাস্তা ফলো না করে, তার শুধু আরেকটা অপশনই থাকে, সেটা হচ্ছে শয়তানের রাস্তা ফলো করা। সো এখন এই দুইটা রাস্তার মধ্য থেকে আমাদেরকে চুজ করে নিতে হয় যে আমরা আল্লাহর রাস্তা ফলো করব নাকি শয়তানের রাস্তা ফলো করব। সো রাস্তা মাত্র দুইটাই আছে আমাদের জন্য। তো সেই জিনিসটা এখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নলেজ আছে এবং আন সাবিলিহি, তার রাস্তার ব্যাপারে। সো তার রাস্তাটা আমরা ফলো করব নাকি শয়তানের রাস্তা ফলো করব। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন যে হু ইজ গাইডেড, সে কে হচ্ছে সঠিক পথে রয়েছে। সো আল্লাহ আমাদের সবার চেয়ে সেই জিনিসটা ভালো জানেন। সো এখন আমাদের কি করা উচিত আসলে? এখন আল্লাহ যদি বলেন এই রাস্তাটা ভালো, তাহলে অবশ্যই আমাদেরকে এই রাস্তায় যেতে হবে, কারণ তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আলিম। সো তার কথার বাইরে গেলেই আমি ব্যর্থ হব, তার কথার বাইরে গেলেই আমার জন্য পথভ্রষ্ট হওয়ার সুযোগ বেশি থেকে যায়। সো আমাদেরকে এখন চিন্তা করতে হবে কোন রাস্তাটা সঠিক, কোন রাস্তাটা ব্যর্থ। আল্লাহ কি বলেছেন সে অনুযায়ী আমাদের ডিসিশন মেক করা। তো এখানে বলা হচ্ছে আন সাবিলিহি। আন শব্দটার অর্থ হচ্ছে অ্যাবাউট, কোনো কিছু সম্পর্কে, অথবা আরেকটা হচ্ছে আন শব্দের আরেকটা অর্থ হতে পারে, সেটা হচ্ছে কোনো কিছু থেকে এওয়ে ফ্রম, অর্থাৎ কোনো কিছু থেকে দূরে সরে যাওয়া বোঝানোর জন্য আন শব্দটা ইউজ করা হয়ে থাকে। তাহলে যখন এখানে বলা হচ্ছে বিমান দল্লা আং সাবিলিহি, মানে আল্লাহর রাস্তা সম্পর্কেও এখানে বলা হতে পারে, অথবা যখন দল্লা শব্দটা আমরা বলবো একটু পরেই, পথভ্রষ্ট হয়ে যায়, তখন তার জন্য যে সে আল্লাহর যে রাস্তা সেটা থেকে সে দূরে সরে যাচ্ছে, এওয়ে ফ্রম আল্লাহ সাবিল, আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাচ্ছে, সেটাও এখানে বোঝানো হতে পারে। তাহলে তারপরে শব্দটা এখানে যেটা, সেটা হচ্ছে দল্লা। দল্লা শব্দটা এসেছে দোয়াদ, লাম এবং লাম
3টা লেটার দিয়ে, সো দল্লা এখানে আমরা সাদ্দা ইউজ করি। তো এটা মানে হচ্ছে যে পথভ্রষ্ট হয়ে গেল, যে সঠিক পথ থেকে দূরে সরে গেল, সেটা বোঝানোর জন্য এই দল্লা শব্দটি ইউজ করা হয়ে থাকে। আমরা সূরা ফাতিহায় কিন্তু এই জিনিসটা সবসময় বলে থাকি যে আল্লাহ আমাদেরকে পথ দেখাও যে পথ ভ্রষ্ট নয়, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। সো এই দল্লা শব্দটা আমরা সেখানে বলে থাকি। তাহলে হচ্ছে দল্লা হচ্ছে পথভ্রষ্ট হয়ে যাওয়া। সো সঠিক পথ থেকে, যেটা হচ্ছে রাইট ওয়ে, সেটা থেকে মিসগাইডেড হওয়া বা দূরে সরে যাওয়া। সো এই দল্লা দিয়ে আসলে আর অর্থ যেটা বোঝানো যায় সেটা হচ্ছে কোনো ভুল করা, ভুলে যাওয়া, কোনো ব্যাপারে ধোঁকা খাওয়া বা উদ্দেশ্যহীনভাবে ঘুরে ফেরা, যে আমি জানি না আমার গন্তব্য কোথায়, আমি কোথায় যাব, সে এদের আমি ভুলে গিয়েছি, অথবা কেউ আমাকে মিসগাইড করেছে, আমি ধোঁকা খেয়েছি, অথবা আমার ইন্টেলেক্টই এমন কমে গিয়েছে যে আমি এখন রাইট ওয়ে খুঁজে পাচ্ছি না। আমরা দেখব যে যারা হচ্ছে ডিমেনশিয়ার পেশেন্ট, আসলে যাদের হচ্ছে কি বলে স্মরণশক্তি নষ্ট হয়ে যায়, ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে ওল্ডার পিপলের এটা হয়ে থাকে। তো তারা কি করে, তাদের ডিমেনশিয়ার একটা ফার্স্ট সাইন যেটা দেখা যায় সেটা হচ্ছে রাস্তায় বের হলো, যে রাস্তায় সারা জীবন চলে গিয়েছে, হেঁটেছে, তারপরে সে আর বাসায় খোঁজার রাস্তা পাচ্ছে না, সে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। সো এটা হচ্ছে যে সে তখন তার আকল, তার যে ইন্টেলেক্ট, সেটা তার নষ্ট হয়ে গিয়েছে, সে কারণে সঠিক পথ কোনটা ফিরে যাওয়া সেটা সে বুঝতে পারছে না। তো এটা হচ্ছে দল্লা, যে সে তার বুদ্ধি বিবেচনা নষ্ট হয়ে গিয়েছে, অথবা তার সঠিক জ্ঞান নাই, অথবা কেউ তাকে মিসগাইডেড করছে, যে কারণে হচ্ছে সে সঠিক পথ খুঁজে পাচ্ছে না, তার যে গন্তব্য সেখানে সে বুঝতে পারছে না। সো এটা সাধারণত দেখা যায় যে মরুভূমিতে যখন মানুষ হারিয়ে যায়, মরুভূমিতে কি আছে দেখা যাবে যে শুধু বালি, মাঝখানে মাঝখানে হয়তো বা কয়েকটা শ্রাব, খেজুর গাছ বা বিভিন্ন ধরনের অনেক দূরে দূরে এরকম আছে, এবং সবগুলো দেখতে একই রকম, এবং সেখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বুঝার তেমন কোনো উপায় নাই যদি সান না থাকে, সূর্য না থাকে সেখানে। সো সেই মরুভূমিতে হারিয়ে যাওয়া অনেক ইজি, এবং যখন সেখানে মরুভূমিতে মানুষ কেউ হারিয়ে যায় সেটাকেও দল্লা বলা হয়ে থাকে। তো এটাই যে সঠিক পথ খুঁজে না পাওয়া, এবং সে খুঁজে না পাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, যেটা আমি এক্ষুনি বললাম। তো সেই জিনিসটা হচ্ছে দল্লা। সো এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা সুন্দর হাদিস আছে, এত সুন্দরভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর একজন মানুষ ছিলেন, কিন্তু তার ভাব, ভাষা, প্রকাশের ভঙ্গি যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে এত সুন্দর করে কিভাবে মানুষ কথা বলে, সুবহানাল্লাহ। যে তিনি সে একটা হাদিসে বলেছেন এরকম, যে তিনি বসেছিলেন সাহাবাদের সাথে, এবং সেখানে সামনে বালি ছিল, এবং বালির মধ্যে তিনি তার হাত দিয়ে কি করলেন, একটা রেখা টানলেন। রেখা টেনে, মানে আমরা এখানে দেখি যে আমরা শুধু যে লেকচার দিব সেটাই না, ভিজুয়াল প্রেজেন্টেশনে যে কত ইম্পর্টেন্ট জিনিসটাকে বোঝানোর জন্য, সেটাও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে পারি। যে তিনি তাদের সামনে বসে হয়তো বা একটা খুতবা দিয়ে দিতে পারতেন, একটা স্পিচ দিয়ে বলতে পারতেন যে এই কথা, কিন্তু তিনি তাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিলেন, যে তার হাত দিয়ে বালিতে একটা রেখা টানলেন, সোজা একটা টান দিলেন, এবং তখন তিনি বললেন যে এটা হচ্ছে আল্লাহর সরল পথ, সিরাতুল মুস্তাকিম যেটা আমরা বলে থাকি, যে স্ট্রেইট পাথ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, সেই সরল রাস্তা থেকে আবার কয়েকটা রেখা, ডানে বামে আরও কয়েকটা রেখা টেনে দিলেন। তারপরে তিনি বললেন যে এগুলো হচ্ছে অন্য রাস্তা, এবং এই রাস্তাগুলো হচ্ছে সেরকম রাস্তা যেখানে আসলে শয়তান মানুষকে সরল রাস্তা থেকে বের করে নেওয়ার জন্য তাদেরকে ডেকে ডেকে নিয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত তেলাওয়াত করলেন, সেটা হচ্ছে সূরা আনামের 153 নম্বর আয়াত। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে এখানে বলেছেন, তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো, নিশ্চিত এটি আমার সরল পথ, অতএব এই পথে চলো এবং অন্যান্য পথে চলো না, তাহলে সেই সব পথ তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সংযত হও। তো সুবহানাল্লাহ, আমরা যদি দল্লা শব্দটা এখনও না বুঝে থাকি তাহলে এই আয়াতটা থেকে আমরা বুঝে নিব যে মিসগাইডেড কারা, আসলে কেন তাদেরকে মিসগাইডেড বলা হচ্ছে এবং কিভাবে তারা মিসগাইডেড হচ্ছে। তারপরে আরেকটা হাদিসে এসেছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, সেখানে তিনি তার সামনে যেসব লোক ছিল তাদের সামনে বসে তাদেরকে উপদেশ দিচ্ছেন যে
হুজাইফে ইবনে আল ইয়ামেন তারকে তিনি সেটা বর্ণনা করেছেন যে তিনি লোকজনকে উপদেশ দিচ্ছেন তোমরা আপরাইট থাকো, তার মানে হচ্ছে তোমরা হচ্ছে যে নীতি বা তোমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষার উপরে তোমরা অটল থাকো, এবং তাহলে তোমাদের জীবনে তোমরা একটা সঠিক পথ পেতে পারবে। কিন্তু যদি তোমরা সেটা থেকে দূরে সরে যাও, ডানে অথবা বামে, তাহলে কি হবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এখানেও আমরা দেখি যে যদি কেউ আপরাইট থাকে, তাকে যে সিরাতুল মুস্তাকিম বা স্ট্রেট পাথ দেওয়া হয়েছে সেই পাথের উপরে থাকে, তাহলে হচ্ছে তারা অনেক দূরে গিয়ে যেতে পারবে। আর যদি না হয় তাহলে তারা পথভ্রষ্ট হবে। আরেকটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে একটা ক্লিয়ার রাস্তা, যেটা ব্যাপারে আসলে আমাদের কোনো সন্দেহ থাকার কথা না, এমন ক্লিয়ারলি সেটা বর্ণনা করা হয়েছে যে সেটার এত পরিষ্কার, যেমন নাইট এবং ডে চিনতে কারো কোনো সমস্যা হয় না, সেরকমভাবে এই রাস্তাটা চিনতেও কোনো সমস্যা হবে না। যে এই রাস্তাটা থেকে, এই সরল পথ থেকে দূরে সরে যায়, সেই হচ্ছে ধ্বংস হয়ে যাবে। তো সুবহানাল্লাহ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই সরল পথের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিভাবে আমাদেরকে বলে দিচ্ছেন যে একটা স্ট্রেট লাইনে আমাদেরকে আপরাইট থাকতে হবে, আমাদেরকে এখানে সুদৃঢ় থাকতে হবে। এবং আমরা যদি চিন্তা করি যে আমাদেরকে এ প্লেস থেকে বি প্লেসে যেতে হবে, আমরা অনেকগুলা রাস্তা, অনেকগুলা রেখা কিন্তু টানতে পারি, কিন্তু এর মধ্যে প্লেস এ থেকে বিতে যাওয়ার সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম সময়ে এবং কোনো কনফিউশন ছাড়া কিভাবে যাওয়া যাবে, সেটা হচ্ছে এ থেকে বিতে আমরা যদি একটা ডাইরেক্ট লাইন টানি তাহলেই কিন্তু সেটা যাওয়া যাবে। আমরা এ থেকে বিতে আরও অনেক ওয়েতে যেতে পারি, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে, কিন্তু সেটা আমাদেরকে অনেক বেশি সময় লাগাবে, সেটা আমাদেরকে আরও বেশি কষ্ট করাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই স্ট্রেট পাথ, সরল পথ বলে দিয়েছেন যে স্ট্রেট এই রাস্তার মধ্যে আমরা যতদিন থাকবো ততদিন পর্যন্ত আমরা পথভ্রষ্ট হব না। কিন্তু যখনই এখান থেকে ডানে বামে সরে যাব, সেটা হচ্ছে শয়তানের হাতছানিতে আমরা ভুল পথে চলে যাব। এখান থেকে ফিরে আসতে পারবো কি পারবো না সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সো ওইখানেই আমাদের মিসগাইডেড হওয়ার সম্ভাবনাটা থেকে যায়। তারপরে আমাদের যে ওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে মুহতাদিন। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে দল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তাহলে হুয়া আ'লামু বিমান দল্লা আন সাবিলিহি, তিনি জানেন কারা হচ্ছে তার যে রাস্তায়, সাবিলিহি মানে হচ্ছে তার যে পথ, সেটা থেকে দূরে সরে গিয়ে পথভ্রষ্ট হয়েছে। এবং তিনি জানেন বিল মুহতাদিন, কারা হচ্ছে মুহতাদিন। মুহতাদিন শব্দটা কোত্থেকে এসেছে? এটা এসেছে হিদায়া থেকে। হা দাল ইয়া, হিদায়াত শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, যে সঠিক পথে চলা, সেটাকে আমরা হিদায়াত বলে থাকি। সো হিদায়া শব্দটা মানে হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া, কারেক্ট অ্যাডভাইস, যে সঠিক পরামর্শ দেওয়া, সঠিক পথ নির্দেশ করা, এটা হচ্ছে হিদায়া। এখন হিদায়া শব্দটা আসলে বিভিন্নভাবে ইউজ হতে পারে। এটা যদি ইসলামিক টার্মে আমরা চিন্তা না করি, তাহলে ইন জেনারেল হিদায়া মানে হচ্ছে যে কোনো ধরনের গাইডেন্স, যে কোনো ধরনের নির্দেশনা, যে কোনো ধরনের পথ, যে কোনো ধরনের পদ্ধতি হতে পারে, যেটা হচ্ছে তাকে তার ডেস্টিনেশনে, তার যে গন্তব্য, সেই গন্তব্যে অথবা তার যে লক্ষ্য উদ্দেশ্যে, সেই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে দিতে পারে। এখন আমার গন্তব্য ভুল হতে পারে, আমার লক্ষ্য উদ্দেশ্য ইসলামিক না হতে পারে, আমার লক্ষ্য উদ্দেশ্য খারাপ হতে পারে, কিন্তু সেটার সাথে কোনো সম্পর্ক নাই। হিদায়া মানে হচ্ছে আমার টার্গেটে পৌঁছার জন্য যেই নির্দেশনা আমার দরকার, যে ম্যানুস্ক্রিপ্ট দরকার, যে ইনস্ট্রাকশন দরকার, সেটাই হচ্ছে হিদায়া। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হিদায়া বলে থাকেন আমাদেরকে, বা সঠিক পথ বলেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পথকেই বোঝানো হয়ে থাকে। এখান থেকে আমরা দেখি ইহতাদা শব্দটা এসেছে হিদায়া থেকে। ইহতাদা শব্দটা মানে হচ্ছে যেটা হচ্ছে সঠিকভাবে পথ চলতে পারে, সঠিক রাস্তায় থাকতে পারে এবং সঠিক রাস্তা খুঁজে নিতে পারে। তখন এখান থেকে আমরা দেখি যে এটা যে কোনো রাস্তা হলে হবে না, এটাকে রাইট ওয়ে হতে হবে, এটাকে সঠিক রাস্তা হতে হবে। এবং তখন মুহতাদা শব্দটার মানে হচ্ছে হু ইজ গাইডেড,
যে হচ্ছে সঠিক পথে রয়েছে, সঠিক রাস্তাটা সে চিনে এবং সঠিক পদ্ধতি ফলো করে। আর মুহতাদিন হচ্ছে মুহতাদার বহুবচন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন সেটা হচ্ছে যে তিনি জানেন যে কারা তারা যারা হচ্ছে সঠিক পথ প্রাপ্ত হয়েছে, সঠিক পথ ফলো করেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোকাস যেটা সেটা হচ্ছে হিদায়া শব্দটা। সো হিদায়া শব্দটা দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে একমাত্র পথ যেটার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারি, তার নিকটবর্তী হতে পারি তার পছন্দনীয় কাজগুলো করার মাধ্যমে। অনলি ওয়ে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মিনিং অফ দ্য হিদায়া ইসলামিক টার্মিনোলজি অনুযায়ী। আরেকটা অর্থ আমরা দেখতে পাই যেটা হচ্ছে এটা হচ্ছে এমন একটা ওয়ে, এমন একটা পদ্ধতি বা রাস্তা যেটা হচ্ছে একজন মানুষকে অন্তরে প্রশান্তি অর্জন করার সুযোগ করে দেয়। সে এই কাজটা, এই ওয়েটা ফলো করলে কি হয়, সে হচ্ছে গুড ফিলিং হয়। আমরা সবসময়ই দেখি যে আমরা যখন কোনো একটা ভালো কিছু করি বা কারো একটা ভালো উপকার করতে পারলাম, আমার কারণে কেউ একটু ভালো ফিল করছে, এই ভালো কাজগুলো কি করে আমাদের মাঝে একটা ভালো ফিলিং তৈরি করে দেয়, আমাদের লাইফটা মিনিংফুল হয়। সো হিদায়া বলতে এটা হচ্ছে একটা ওয়ে হতে পারে, যে ওয়েটা হচ্ছে আমাকে মানসিক প্রশান্তি দিচ্ছে এবং তার সাথে সাথে দুনিয়া এবং আখিরাতের জীবনের সফলতা এবং একটা অর্থবহ জীবন তৈরি করতে যেটা হেল্প করছে, এটাও হচ্ছে হেদায়া। এটা হচ্ছে সেকেন্ড অর্থ। আর থার্ড হচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা সিস্টেম হতে পারে, যে সিস্টেমটার মাধ্যমে মানুষ কি করে, হিউম্যান বিইং মানব জাতি কি করে, তাদের যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন একজন খলিফা হিসাবে অথবা তার বান্দা হিসাবে যে দায়িত্ব দিয়ে দিয়েছেন, এই সিস্টেম ফলো করার কারণে সে অ্যাজ এ হিউম্যান সেই কাজগুলো, সেই টার্গেটে সে পৌঁছতে পারে। আমাদের হৃদায়তের উৎস কী, যেটা আমি বলেছি, আমরা যদি নর্মাল টার্মে, জেনারেল টার্মে ধরি, হৃদায়ত যে কোনো দিকে হতে পারে, সে যে কোনো রাস্তায় হতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হৃদায়তের কথা এখানে বলছেন, সেই হৃদায়তের একমাত্র উদ্দেশ্য, একমাত্র উৎস কী হতে পারে, সেটা হচ্ছে আল কোরআন। সো এ ব্যাপারে আমরা দেখি যে আমরা যদি আল কোরআনকে বুঝতে পারি, আল কোরআনকে জানতে পারি এবং আল কোরআনের পথে আমরা থাকতে পারি, তাহলেই হচ্ছে অ্যাজ এ পারসন আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো এবং তার সন্তুষ্টি অর্জন করতে পারবো। এবং এই রাস্তা ফলো করার কারণে আমি আমার হৃদয়ে প্রশান্তি অনুভব করতে পারবো, দুনিয়া এবং আখিরাতে সাফল্য অর্জন করতে পারবো। এবং এই কোরআন ফলো করার মাধ্যমেই একজন আল্লাহর বান্দা হিসাবে, তার খলিফা হিসাবে, তার প্রতিনিধি হিসাবে আমাদের কি কাজ, সেই কাজটা আমরা ফলো করতে পারবো। সো আল কোরআন হচ্ছে আমাদের হেদায়েতের মূল উৎস। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, আমরা সবাই জানি বিদায় হজের সেই ভাষণটার কথা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভাষণ দিয়েছেন, গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়ে গিয়েছেন। সেখানে একটা কথা তিনি বলেছেন, সেটা হচ্ছে, আমি তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে গেলাম, তোমরা যদি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তাহলে কখনো বিভ্রান্ত হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব ও তার রাসূলের হাদিস। তো সুবহানাল্লাহ, আমাদেরকে এখানে ওখানে বিভিন্ন জায়গায় রাস্তা খোঁজার দরকার নাই। আমরা যদি মুহতাদিন হতে চাই, আমরা যদি হিদায়াতের রাস্তায় থাকতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা জিনিসকে আমাদের আঁকড়ে ধরতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আল্লাহর কোরআন আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ। এখন এই যে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে, এই শব্দটার প্রতি যদি আমরা একটু চিন্তা করি, তাহলেই কিন্তু আমরা হেদায়েতের পথে অটল থাকতে পারবো। আমরা কোরআন ফলো করি, আমরা সুন্নাহ পড়ি, হাদিস পড়ে থাকি, কিন্তু আমরা কি আঁকড়ে ধরেছি? আমাদেরকে চিন্তা করতে হবে। যখনই আঁকড়ে ধরার কথা বলা হয়, আমার সামনে একটা সিন সবসময় মাথায় চলে আসে, সেটা হচ্ছে একজন মানুষ পানিতে এবং সে ডুবে যাচ্ছে, সে ডুবছে, উঠছে, এরকম অবস্থায় একজন মানুষের মানে মানসিক অবস্থাটা কীরকম থাকে, তার তখন একটাই উদ্দেশ্য থাকে যে কিভাবে এই অবস্থা থেকে উদ্ধার পাবে, কিভাবে সে বাঁচতে পারবে। যখনই সে একটু ভেসে উঠছে, সে চারদিকে খুঁজতে থাকে যে তার সামনে কি আছে যেটা ধরে সে ভাসতে পারবে। ইভেন একটা যদি খড়কুটো থাকে, যেটা স্বাভাবিক মনে আমরা কিন্তু সেটার উপরে আশ্রয় করার কথা চিন্তা করব না কখনোই, কিন্তু সেই অন্তিম সময় যখন আমার মৃত্যুর কাছাকাছি চলে এসেছি, তখন সেই খড়কুটোটাকেই সে কী করে আঁকড়ে ধরে যে এটাই আমার জীবনের শেষ অবলম্বন, আমার আর কোনো আশা নেই।
তো সুবহানাল্লাহ, আল্লাহর কিতাব এবং সুন্নাহকে এভাবে আঁকড়ে ধরতে হবে যে এটাই আমার শেষ অবলম্বন, আমার আর কোনো আশা নেই, এবং এটার সাথেই আমি নিজেকে কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখতে পারবো। যদি আমরা এটা করতে পারি তাহলেই শুধুমাত্র আমরা পথভ্রষ্ট হব না, তার মানে আমরা সফলকাম হতে পারবো। এখানে সূরা আরাফে বলা হয়েছে 178 নম্বর আয়াতে, যাকে আল্লাহ পথ দেখাবেন সেই পথ প্রাপ্ত হবে, আর যাকে তিনি পথভ্রষ্ট করবেন সে হবে ক্ষতিগ্রস্ত। তাহলে আমাদের ওয়ে কি? ওয়ে হচ্ছে আল্লাহর পথ। আল্লাহ যে পথ দেখিয়েছেন সেই পথ ফলো করলে আমরা মুহতাদি হতে পারবো। এখানেও আমরা দেখি মুহতাদি শব্দটি ইউজ করা হয়েছে, যে তাহলেই আমরা মুহতাদি হতে পারবো। আর কেউ যদি কাউকে যদি আল্লাহ সেই পথ থেকে দূরিয়ে সরিয়ে নেয় তাহলে সে পথভ্রষ্ট হয়ে গেল, এটা কোনো ব্যাপার না, সে আসলে একজন লুজার, সে হচ্ছে খাসিরুন। তো এই জিনিসটা আমাদেরকে বুঝার চেষ্টা করতে হবে। এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দল্লা শব্দটি ইউজ করেছেন তখন তিনি পাস্ট টেন্স ইউজ করেছেন, এবং তার মানে হচ্ছে সে অলরেডি লস্ট, তাই সে আল্লাহর রাস্তা থেকে সে অলরেডি দূরে সরে গিয়েছে। এবং কে সেই দল্লাটা কে, এটা কিন্তু বলা হয় নাই। যেমন মুহতাদিন বলা হচ্ছে যে হচ্ছে আল্লাহর দ্বারা গাইডেড হচ্ছে, আর দল্লা হচ্ছে সে যে নিজেকে মিসগাইডেড করছে, এটা ইউর ওন চয়েস। তার মানে মানুষ যখন মিসগাইডেড হয় তা আল্লাহ তাকে মিসগাইডেড করছেন না, বরং সে নিজে মিসগাইডেড হচ্ছে, কারণ আল্লাহ তাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন, কোরআন সুন্নাহ আমাদের সামনে আছে। তো আল্লাহ আমাদেরকে মিসগাইড করছেন না, আমি নিজে চুজ করছি এই রাস্তাটা। সো এটার জন্য আমি নিজে রেসপন্সিবল। এই জন্য এখানে দল্লার সাথে আর কোনো ডুয়ার বা কে করছে সেটা কিন্তু উল্লেখ করা হয় নাই। আর যখন মুহতাদিন বলা হচ্ছে তখন বলা হচ্ছে যে সে হচ্ছে গাইডেড বাই আল্লাহ, তার মানে গাইডেন্সটা আসছে আল্লাহর কাছ থেকে। আমরা যত যাই বলি না কেন, আমি বলতে পারবো না যে আমি গাইডেড যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে সেই রহমতটা আসে। সেজন্য আল্লাহর কাছে সবসময় আমাদেরকে গাইডেন্সের জন্য দোয়া করতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দিনে আমরা কতবার বলি কিন্তু কখনো চিন্তাও করি না যে ইহদিনাস, এখানে হুদা শব্দটি ইউজ করা হয়েছে, হিদায়া শব্দটা, যে তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো। সো আল্লাহর পক্ষ থেকে সেটা আসতে হবে, আমি কখনোই বলতে পারবো না যে আমি নিজেকে নিজে গাইড করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা জিনিস, একটা হচ্ছে দল্লা, তার মানে হচ্ছে পথভ্রষ্ট হওয়ার জন্য যে কাজ আমি করছি সেটাই আমাকে পথভ্রষ্ট করছে, এটা আমার নিজের চয়েস। সো আই হ্যাভ দ্য অ্যাকাউন্টেবিলিটি, আমি আমার কাজের জন্য দায়িত্বশীল, আমার কাজের কারণেই আমার পরিণাম নির্ধারিত হচ্ছে। আর মুহতাদিনে দেখতে পাচ্ছি যে আমরা গাইডেড বাই আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যদি না আসে তাহলে আমরা কখনোই গাইডেড হতে পারবো না। তার মানে আমি যদি মনে করি আমি কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারছি বা ইসলাম অনুযায়ী নিজেকে চালাতে পারছি, তাহলে আল্লাহর প্রতি আমাকে আরও বেশি কৃতজ্ঞ হতে হবে। তো সুবহানাল্লাহ, দুইটা জিনিস দেখতে পাচ্ছি এই একটা আয়াতের মধ্যেই। একটা হচ্ছে আমাদের কাজের ব্যাপারে আমরা রেসপন্সিবল, সেই ব্যাপারটা আমাদের সবসময় মাথায় থাকতে হবে। আর আমরা যদি কোনো কিছু অ্যাচিভ করি, কোনো কিছু অ্যাকমপ্লিশ করি, সেটার জন্য আমরা কি করব? আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করব। সূরা ইনসানে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, এখন সে হয় কৃতজ্ঞ হয় না হয় অকৃতজ্ঞ হয়। আমি কোন রাস্তা চুজ করব সেটা আমাকেই ঠিক করতে হবে। সো আল্লাহ জানেন কে আসলে গাইডেড, কে সঠিক পথে রয়েছে। আর আমাদের যেটা উচিত সেটা হচ্ছে আমাদের যেটা কর্তব্য সেটা করে যাওয়া, সে ব্যাপারে কোনো ধরনের হেসিটেশন না রাখা। তাহলে এখানে আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পাই সূরা নিসাতে 168 নম্বর আয়াতে, যারা কুফরি অবলম্বন করেছে এবং সত্য চাপা দিয়ে রেখেছে আল্লাহ কখনো তাদের ক্ষমা করবেন না এবং সরল পথ দেখাবেন না। তাহলে আমি যদি আল্লাহর পথে গাইডেড না হই, সরল পথ দেখতে না পাই, তার একটা কারণ হচ্ছে আমি সত্যকে অস্বীকার করেছি, সত্যকে চাপা দিয়ে রেখেছি। সেটা আমার নিজের মনে হতে পারে যে আমি জানি যে এটা আমার ফিতরা আমাকে বলছে যে এটা সঠিক, কিন্তু আমি সেটাকে চাপা দিয়ে রেখে আমার পছন্দ মতো কাজ করছি। আবার সূরা বাকারাতে বলা হয়েছে 16 নম্বর আয়াতে, তারা সেই সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহি খরিদ করে, বস্তুত তারা তাদের এই ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি। তো সুবহানাল্লাহ, যে যত যাই করি না কেন দুনিয়া এবং আখিরাতের লাভের আশায় আমরা যদি
হেদায়েতের পথে না থাকতে পারি তাহলে পুরোটাই আমাদের জন্য ধ্বংস, পুরোটাই আমাদের জন্য একটা লস হয়ে যাচ্ছে। তো এই 5 থেকে 7 নম্বর আয়াতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এখানে কমফোর্ট দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন যে আল্লাহ জানেন খুব ভালো করে কে গাইডেড কে মিসগাইডেড। তারা এখন তোমাকে যত নামেই ডাকুক না কেন, যতভাবেই উপহাস করুক না কেন, আর যত বিরোধিতাই করুক না কেন। তাহলে এই আয়াতটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই আয়াতটা থেকে একটা লেসন আমরা পাচ্ছি যে আমাদেরকে আমাদের কাজের ব্যাপারে অ্যাকাউন্টেবল হতে হবে, আমাদের কাজের দায়িত্বভার আমাদেরকে নিতে হবে। আমরা বললেই হবে না যে শয়তান আমাকে মিসগাইড করেছে। আমাদের সামনে আল্লাহ সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছেন, সে রাস্তাটা জেনে সঠিকভাবে আমাদেরকে সেটা ফলো করার জন্য চেষ্টা করতে হবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আমি যদি একটা ভালো কাজও করতে পারি সেজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করব এবং বিনয়ে মাথা নত করব। কারণ হচ্ছে এই ক্রেডিটটা শুধুই আল্লাহর, যে তিনি আমাকে এই পথে আসার সুযোগ দিয়েছেন বা এই কাজটা করার সুযোগ দিয়েছেন। আমরা যেটা দেখেছি সূরা আল কালামে প্রত্যেকটা আয়াতের সাথেই কিছুটা দাওয়াতের শিক্ষা আমাদের জন্য রয়েছে। সেটা হচ্ছে যখন আমরা আল্লাহর পথে কাজ করি অনেক ধরনের বাধা আসতে পারে, সমস্যা আসতে পারে। সেই সময় আমাদের যেটা করা উচিত, যেটা আমরা সঠিক জানি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, কিপ ডুইং। সেখানে বসে থাকার কোনো সুযোগ নাই। বাধা আসলেও সেই বাধার মোকাবেলা আমাদেরকে করে অহেতুক কাজে না জড়িয়ে পড়ে আমি আমার কাজ করে যাব, তাহলেই আমি সেই আউটকামটা, সেই ফলাফলটা দেখতে পাবো। সো আলটিমেটলি আমরা এই 3টা আয়াতের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এখানে 2টা গ্রুপের কথা বলা হয়েছে, 2টা গ্রুপে 2 ধরনের ফলাফলের কথা বলা হয়েছে। নাও উই হ্যাভ টু চুজ। এখন আমাদেরকে ঠিক করতে হবে যে আমরা কোন পথে যাব, কোন ফলাফলের জন্য আমরা নিজেদেরকে প্রিপেয়ার করছি। আমরা কাজ করতে গেলেই মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে। মানুষ কি বলল সেটা নিয়ে চিন্তা করার আসলে আমাদের কোনো সুযোগ নাই। কারণ আমাদের রব সবচেয়ে ভালো জানেন কোনটা আমার জন্য ঠিক, কোনটা আমার জন্য ব্যাঠিক। সেজন্য প্রতি মুহূর্তে আল্লাহর কাছে সাহায্য চাইব, আর আল্লাহর যে গাইডেন্স, সে গাইডেন্সের কাছে আমরা ফিরে যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহতাদি হওয়ার তৌফিক দিন, আমরা যাতে হিদায়েতের পথে থাকতে পারি এবং সেই হিদায়েত যাতে আমাদেরকে আরও বিনম্র বানাতে পারে। আমাদের প্রত্যেকটা কাজের ব্যাপারে আমরা দায়িত্বশীল, এই ব্যাপারে আমরা যাতে সমস্ত সময়ে সচেতন থাকতে পারি।